ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর জেলেপল্লীতে গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনের টানা বর্ষণে পল্লীর বেশিরভাগ বসতবাড়ি ঘরে পানি ঢুকেছে। সামান্য একটু বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। রান্নাঘর, টয়লেট, বাড়ির উঠান সব তলিয়ে যায় হাঁটু পানির নিচে। এতে বেশি বিপাকে পড়েছে জেলেপল্লীর মহিলা ও শিশুরা। রান্নাঘরে যাইতে অনেক কষ্ট, বাথরুমে যাইতে অনেক কষ্ট, জামা কাপড় মেলতে কষ্ট, তারপরে টিউবওয়েলে আসতে কষ্ট, আমাদের অনেক সমস্যা। কেউ আমাদের এই জল সরায় না, এই পর্যন্ত কেউ কইলো না যে আমি জলটা সরাই দিই। পানি দূষিত হয়ে রোগ জীবাণু ছড়াচ্ছে, আক্রান্ত হচ্ছে ডেঙ্গু সহ বিভিন্ন পানিবাহিত রোগে। এই জল লইলে পরে ডেঙ্গু টুঙ্গু হইয়া নানান বিধি গিচ্ছে বসে, ঠিক আছে। মানুষের ফুজলি হইয়া এই নানান বিধি গিচ্ছে, এই জল কিভাবে যায়, ঠিক আছে। আমাদের সেইটুক পাইলে পরে আমরা সমাধান পাইলে পরে, ঠিক আছে। জল কিভাবে সরে এইটুক পাইলে পরে আমরা নিরাপত্তা ভাবে বসবাস করতে পারতাম। জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসীর। আমাদের এই জলাবদ্ধতা যাতে স্থায়ীভাবে চলে যায় এইটাই আমরা চাই, এই সমাধানটা আমরা চাই। বৃষ্টি আসার সাথে সাথেই মাজা জল গিরা জল হয়ে যায়, চতুর্দিকে রাস্তা জল সরার কায়দা নাই কোনো। এই আমাদের ভুক্তভোগী, আমার পিছনে আমাদের মাজা জল, এই জল স্থানীয়ভাবে আমাদের সরার ব্যবস্থা চাই আপনাদের কাছে। আমাদের এখানে যদি মাটি ফেলা উঁচু করে দেয় তাতেও মানে আমাদের চলবে, আর যদি ড্রেন করে ব্যবস্থা করে তাহলে তো আমাদের ভালো হবে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান তিতাস জানান, জেলেপল্লীর সকল জায়গা ব্যক্তি মালিকানাধীন। যদি তারা জায়গা দেয় তাহলে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা করে দিবেন বলে আশ্বাস দেন। মানে ওই মালোপাড়া যে জায়গাটা আছে ওখানে স্থানীয় যে জনগণ ওই নিজস্ব ব্যক্তিগত জায়গা আছে, ব্যক্তিগত জায়গার উপর ড্রেন না দিলে এই পানি নিষ্কাশনের আর কোনো বিকল্প কোনো ব্যবস্থা নাই। যদি ব্যক্তিগত জায়গা ওখানকার লোকজন দেয় তাহলে ড্রেন করে দেওয়া যায়।